বন্ধুরা, আমার বলিউডের মুভি খুব একটা পছন্দ না, কেননা এদের মতো ভাবনা চিন্তাকারী বা ভেদভাব করা লোক গোটা বিশ্বে আর কোথাও খুঁজেই পাওয়া যায় না। এরা হামাসের কষ্টটা দেখতে পেয়েছিল, ওয়াকবোর্ড নিয়ে পড়েছিল, পাকিস্তানের জন্য এদের কষ্ট উতলে ওঠে, কিন্তু আজ যখন প্রকাশ্যে বাংলাদেশে হিন্দুদের প্রতারিত করা হচ্ছে, তখন এদের মুখে থেকে একটি শব্দ পর্যন্ত বেরিয়ে আসছে না। আইজন রাফার পরে তো সবাই টুইটারে টুইট করেছিল, সবাই কুমিরের কান্নাও কেঁদেছিল, তো এখন সবাই আওয়াজ ইন বাংলাদেশের উপর কেন কিছু বলছে না? এটাই বুঝতে পারি না যে এই বলিউড যতটা মুসলিমের পক্ষে খাড়া থাকে, ততটা হিন্দুদের পক্ষে কেন নয়, যেখানে এরাও তো হিন্দু। ও বুঝেছি, সবটাই তো ফেম আর টাকা কামানোর ধান্দা, তাই না? আপনারা যদি এদের থেকে দূরে থাকেন তবে ভালো থাকবেন। যেখানে মঙ্গলযান মুভিতেও একজন হিন্দুর সাথে একজন মুসলিম খুব খারাপভাবে আচরণ করেছে, ভেবেছিলাম ডকুমেন্টের মুভি, সাথে এরা হয়তো কোনো চুলকানি করবে না, কিন্তু তারা সেটিকেও ছাড়েনি। যেটাই হোক বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের প্রতারিত সেই সমস্ত হিন্দুদের কথা শোনাবো, যেটিকে শুনে হয়তো আপনাদের মনে কিছুটা শান্তি আসবে। তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, শেখ হাসিনার পিএম পদ থেকে ইস্তফা দেওয়ার পরে, সে দেশ থেকে ছেড়ে বা পালিয়ে আসার পরে বাংলাদেশের মুসলিমরা সেই দেশের ঘরে বসবাসকারী অল্প সংখ্যকদের ওপর টার্গেট করা শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত হাসিনা পিএম ছিল ততক্ষণ পর্যন্ত তাদের উপর প্রোটেক্ট ছিল, তাই যেখানে হাসিনা নেই, তাই এখন তাদের উপর থেকে কোনো সুরক্ষা নেই। তাই সেখানকার এখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভেড়িয়ার মতন হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এটাকে দেখে শনিবারের দিন হাজার হাজার হিন্দু আমেরিকাতে বিরোধ প্রদর্শন শুরু করে, আর সেখান থেকে তারা হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য কড়া ব্যবস্থার দাবি রাখে। তারা তাদের স্টেটমেন্টে এটা পর্যন্ত বলে দেয় যে বাংলাদেশ কারো বাপের নয়, এই দেশটিকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য আমরা আমাদের রক্তকে দিয়েছি, তাই প্রয়োজন পড়লে আবারও দেব। আর এটা তারা তো হতেই পারে, কিন্তু বাংলাদেশ কখনো আমরা ছাড়ব না। বাংলাদেশের মুখদর্শক থাকা সিভিল সোসাইটির উপর প্রশ্নকে খাড়া করে তারা তো স্পষ্টভাবে তাদেরকে বলে দিয়েছে তারা তাড়াতাড়ি হিংসাকে থামানোর জন্য অল্প সংখ্যক সুরক্ষার প্রোটেক্টের জন্য ব্যবস্থা যেন চালু করে। বাংলাদেশের হিন্দুরা এখন ভারতের অ্যাপিল করছে, যে সমস্ত হিন্দুগুলো ভারতে শরণ নিতে চায়, ভারত সরকার তাদেরকে যেন সিএ অনুসারে তাদেরকে যেন শরণ দেয়, যেন ভারতে হিন্দুরা সুরক্ষিত থাকে। তবে এখানে সব থেকে বড় দুঃখের বিষয় এটাই যে শেখ হাসিনা যখন পড়ে গেছে, অপরদিকে নতুন সরকার যখন তৈরি হয়ে গেছে, তাহলে সেখানকার হিন্দুদের কেন মারা পেটা হচ্ছে? এটা কোথাকার ন্যায়? এই সব কিছু শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বন্ধ হওয়া উচিত ছিল, কিন্তু কেউ জেনে শুনে এই ঝামেলাকে হিন্দু পর্যন্ত নিয়ে আসে। আর এটা আপনারাও জানেন সেটা কোন দেশ। বন্ধুরা, এবার আপনারা বলুন, বাংলাদেশের অল্প সংখ্যকদের ভারতের কি এখন জায়গা দেওয়া উচিত? আপনাদের এর উপর মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।